লরির চাকায় পিষ্ট হয়ে দুজন বাইক আরোহীর মৃত্যু, একজন গুরুতর জখম। ঘটনার দৃশ্য সিসিটিভিতে ক্যামেরাবন্দী। গতকাল রাতে ঘটনাটি ঘটে সাঁকরাইলের আন্দুল আড়গোড়ের কদমতলায়। একটি বাইকে চড়ে তিনজন যাচ্ছিল আন্দুল রোড ধরে। কদমতলার কাছে একটি বড় লরি পিছন থেকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় দুজন। একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মৃত রাজ লস্কর ও সাইফুল মোল্লা, আহত তসলিম আলী মোল্লা, ডাকনাম শিল্টু মোল্লা। সবাই নাবালক, তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে তিনজন সাঁকরাইলের মানিকপুর গোড়াবাঁধ এলাকার বাসিন্দা। মানিকপুর গোড়াবাঁধ এলাকার পঞ্চায়েত মেম্বার মিন্টু মোল্লা বলেন, এই তিনটি ছেলের মধ্যে দুইজন মামাতো পিস্তুত ভাই, একজন বন্ধু। আন্দুলে মোবাইল কিনতে গিয়েছিল। তারপর মোবাইল পছন্দ করে তারা টিফিনের জন্য রওনা দেয় আড়গোড়ের দিকে। তারপরেই রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই ভাই সঙ্গে সঙ্গেই মারা যায়। আহত ছেলেটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয়। সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ডেড বডি দুটো সাঁকরাইল থানায় নিয়ে আসে। পঞ্চায়েত মেম্বার মিন্টু মোল্লা বলেন, প্রশাসন, জেলা পরিষদ এবং আমাদের যিনি MLA তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। বাড়ির লোকের দাবি, আহত ছেলেটির যথাযথ চিকিৎসার ব্যবস্থা যেন করে দেওয়া হয়, এটাই বাড়ির লোকের দাবি। ঘাতক লরিটি আটক করেছে সাঁকরাইল থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। ঘাতক লরি চালককে আজ দুপুর 12টা নাগাদ কোর্টে তোলার জন্য কোর্টের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আপনি ছেলের কে হন? আমি ছেলের বাবা। অ্যাক্সিডেন্টটা কাল কখন হয়েছে? অ্যাক্সিডেন্টটা ওই 9টার দিকে হয়েছে। 9টার দিকে, তাই তো? আপনার খবর পেলেন ঠিক কখন? আমি খবর ওই 9টা 10-15 মধ্যে পেয়েছি। 9টা 10-15 মধ্যে আপনি খবরটা পেয়েছেন, তাই তো? ছেলে আপনার কি করতো? ছেলে তো গ্যারেজিংয়ে কাজ করতো। রোজই কাজ করতো, তাই তো? এখন এই মুহূর্তে ওর বয়স কত 16 মনে হবে। 16। ওর সঙ্গে যারা ছিল দুটো বন্ধু ছিল, তাই তো? ওরা কি করতে গিয়েছিল ওখানে? ফোন কিনতে গিয়েছিল, তাই তো? আপনার নামটা, ছেলের বাবা, আপনার নামটা বলুন। আমার নাম শাহাবুদ্দিন লস্কর। আপনার বডি কি পেয়েছেন? হ্যাঁ, বডি পেয়েছি। পোস্টমর্টম বডি হয়ে গেছে? না, পোস্টমার্টার হবে। পোস্টমর্টম যাচ্ছে, তাই তো? এই যাচ্ছে। দাদা, এই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল? এটা ওই 9:30 দিকে হয়েছিল কালকে রাতে। কীভাবে হলো বলতে, একটা মানে লরি সামনে দিয়ে যাচ্ছিল, আর এদিক থেকে একটা মারুতি ক্রস করছিল, তো মাঝখানে গাড়িটা ঢুকে গিয়ে মোটামুটি ওভারটেক করে লরিটা ও বাঁ দিকে আসতে গিয়ে হালকা বাইকে মানে লেগে গিয়ে বাইকটা পড়ে যায়। হ্যাঁ, 3জন ছিল। জানা গেছে ওটা মানিকপুরের ছেলে, 3জন। ডান দিকে কি একটা পুরো গাড়ি দাঁড়িয়েছিল? হ্যাঁ, ডান দিকে একটা খারাপ গাড়ি অনেকদিন ধরে পড়েছিল, সাইডেই পড়েছিল, অনেকদিন ধরে খারাপ গাড়ি একটা পড়েছিল। কোন দিক থেকে আসছিল? ও মানে লরিটা আসছিল আলমপুর থেকে আন্দুলের দিকে, আর মারুতিটা আসছিল তোমার আন্দুল থেকে ওই আলমপুরের দিকে। এটা হয়েছে ওই থ্যাকার ডিয়ারির সামনেটা। এখানেই হয়েছে? হ্যাঁ, এই সামনেটা। এইটা ওরা কি মোটরসাইকেল ছিল? হ্যাঁ, ওই স্প্লেন্ডার, যে পুরোনো আগেকার যে স্প্লেন্ডার আছে ওই গাড়ি। হেলমেট পরেছিল? না, 3জনই হেলমেট পরেছিল না। ওরা ওই আন্দুলের দিকে যাচ্ছে? হ্যাঁ, আন্দুলে লোকাল ছেলে তো, ওই সাঁকরাইলে এটা দিয়ে আন্দুল দিয়ে ক্রস হয়তো করে যেত, কোথায় এইদিকে গিয়েছিল। তারপর জানা গিয়েছে, রাতের দিকে জানা গিয়েছে। তো মোটামুটি যখন হয়ে যায়, তারপরে আমাদের প্রশাসন থেকে শুরু করে সবাই চলে এসেছিলো। আর আমাদের তো যে আমাদের বিধায়িকা পিয়াপাল আছে, সেও কন্টিনিউ ফোন করেছিল রাতে। তখন রাত হতে উনিও আসছিলো, তো এখান থেকেই আমরা ফোন করে বললাম যে আসতে হবে না, এখানে মোটামুটি পাড়ার লোকেরা সামাল দিয়ে দিয়েছে। উনি কন্টিনিউ সবসময় খবর নিচ্ছিল। আর এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা তো আতঙ্ক। হ্যাঁ, আতঙ্ক তো একটা নিশ্চয়ই, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আতঙ্ক তো নিশ্চয়ই।
আর এমনি সঙ্গে সঙ্গে এখানে আইসি সাহেব এখানে বলেও গিয়েছে যে 1 ঘন্টা ছাড়া ছাড়া এখানে সিসি ফুটেজ চেক করা হবে, কোনো গাড়ি যদি এরকম দাঁড়িয়ে থাকে সেটা তুলে নেওয়া যাবে। আর আমাদের এমনি সত্যি বলতে সাঁকরাইলের এমনি পুলিশ যেসব প্রশাসন আছে খুবই ভালো। আমাদের যে পিসি পার্টি আছে অসীমবাবু, সেও খুব পরিশ্রম করে, সারাক্ষণ সব মানে ঘটনায় থেকে এরা সামাল দিয়ে মোটামুটি উদ্ধার করে। এবার ঘটনা ঘটে গেছে একটা, কিছু তো করার নেই, সাবধানতা থাকতে হবে এটা। আপনার নাম? আমার নাম আবিদ খান।